আচ্ছা, সাই জিন্নাতটা কি, বা সাই জিন্নাত কাকে বলে, বা সাই জিন্নাতকে আপনারা কখন ডাকবেন? তো যখন আমরা জিন্নাতের পিতামাতাকে বন্দি করলাম, বা অথবা বন্দি নাই করলাম, তো সাই জিন্নাতটা কি বা কে? জিনের বাদশাকে আমরা সাই জিন্নাত বলে থাকি। জিনের বাদশা, জিনের সর্দারকে আমরা সাই জিন্নাত বলে থাকি। তো হজরত, এই জিনের বাদশা প্রত্যেকটা দেশে একটা করে হয়, বুঝতে পারছেন? ভারতের শাহী জিন্নাত আলাদা, বা জিনের বাদশা আলাদা। বাংলাদেশে জিনের বাদশা আলাদা, পাকিস্তানে জিনের বাদশা আলাদা, আমেরিকায় জিনের বাদশা আলাদা। একটা হাদিস রয়েছে, এটা আহ সিয়াসিতে হাদিসের মধ্যে রয়েছে, হাদিস নামটা খেয়াল নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কিছু সাহাবীকে কিছু জিন্নাতরা গুম করে ফেলেছিল। কোন কোন কূপের মধ্যে ঢুকে পানি খোঁজার এতে এরকম একটি ঘটনার মধ্যে আমরা পাই যে কিছু সাহাবীকে তারা জিন্নাতরা গুম করে ফেলেছিল। এমনকি সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে যান, এবং জিনদের সাথে একটা কথাবার্তা হয়। তারপর থেকে একটা আর কি জিনেরা নিয়ন্ত্রিত, মানে কারোর মাধ্যমে জিনেরা নিয়ন্ত্রিত। তো শাহী জিন্নাত হচ্ছে কি, এটা বুঝলাম যে জিনেদের সর্দারকে শাহী জিন্নাত বলা হয়। ঠিক আছে? তো যারা শাহী জিন্নাত হয় তারা কিন্তু এই যে এই ছিটকে ফুচকে এরকম হয় না, তারা আল্লাহওয়ালা হয়। বুঝতে পারছেন? তারা আল্লাহওয়ালা হয়। তো তারা আল্লাহওয়ালা হওয়ার কারণে জিন্নাতদের মধ্যে সবাই তো খারাপ হয় না। যারা বাজে জিন, বদমাইশ জিন তারাই মানুষকে ধরে। যারা আল্লাহওয়ালা জিন, যারা ভালো জিন, তারা কখনো মানুষকে ধরে না। তারা আল্লাহর ইবাদত নিয়ে এবং তাদের তাদের সাংসারিক ধর্ম নিয়ে তারা ব্যস্ত। বুঝতে হজরত, আল্লাহ ইবাদত নিয়ে বা তাদের জীবন নিয়ে তারা ব্যস্ত। যারা বদ জিন, খারাপ জিন, তারা এসে মানুষদেরকে ডিস্টার্ব। বুঝতে পারছেন হজরত? তো এই শাহী জিন্নাতদেরকে আমরা ডাকবো, কেন ডাকবো? আপনাদেরকে আমি প্রথমে বলে দিই যে জিন্নাতকে যদি আমরা বিনা কারণে হত্যা করি, বিনা কারণে যদি আমরা জিন্নাতকে যদি মারি, তাহলে আমাদের চারটে প্রবলেম হবে। চারটে কটা প্রবলেম হজরত? চারটে প্রবলেম হবে। প্রথম নম্বর হচ্ছে আমাদের মেধা শক্তি আস্তে আস্তে কমে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আহ আমাদের যে পরিবার পরিজনের উপরে আমরা মারা গেলে তাদের উপরে টর্চার হবে। ঠিক আছে? তৃতীয় নম্বর হচ্ছে আপনার মুদাব্বিরিতে লগ লেগে যাবে। আপনি চিকিৎসা করেন, ওই চিকিৎসার মধ্যে লগ লাগিয়ে দেওয়া হবে। কেমন ভাবে লগ লাগিয়ে দেওয়া হবে? যখন অনেক জনের মাতা পিতারা, জিন্নাতের বাবা মারা, তারা যখন ওই যে বললাম নেতা 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 বললাম না, যে ইন্ডিয়ার ভারতের নেতা, বাংলাদেশের নেতা আলাদা আছে না? যখন বলবে অমুক জায়গার অমুক কবিরাজ অমুক, সে এরা বহু জিন্নাতকে হত্যা করে ফেলছে, বিনা কারণে হত্যা করে ফেলছে। তো হয়তো আপনি বলবেন হুজুর না, সে তো দোষ করেছে, কারোকে এরকম কাউ কষ্ট দিচ্ছিল। তো কাউকে কষ্ট দেওয়ার মানে তো আর যে হত্যা করে ফেলা না। আগে আপনাকে বিচার বিচার করতে হবে, ভাবতে হবে, এরপর মানুষকে মারতে হবে না? এই ধরুন আপনাদের বাড়িতে ধরুন কেউ কারোর বাগানে শশা চুরি করেছে, শশা বোঝেন তো, খেরা বোঝেন তো, শশা খেরা কেউ চুরি করেছে। তো আপনি কি করবেন? তাকে ধরে কি পিটিয়ে মেরে ফেলে দেবেন? বলেন, বলেন। তাকে ধরে তো আপনি পিটিয়ে মেরে ফেলে দেবেন না। তা আপনি কি করবেন? তাকে হয়তো ওরা উচিত শিক্ষা দেওয়ার জন্য লোককে বলবেন, বা তাকে ধরে বাঁধবেন, বা তাকে কিছু এটা বলবেন, এরকম তো ব্যাপার না একটা? তো যার যেমন বিচার তাকে তেমন বিচার করতে হবে। তা আমরা কি করি? জিন্নাত পেলেই একদম পুরো কুপিয়ে কাট করে ফেলি। এটা সম্পূর্ণ আকারে ভুল। এই চারটে সমস্যা হতেই হবে। আমি তিনটে সমস্যার কথা বলেছি কিন্তু। আর চতুর্থ নম্বর সমস্যা হচ্ছে যে কাল কেয়ামতের ময়দানে আপনাকে কাঠ গড়ায় হাজির করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে না যে আমি জিন এবং ইনসান, জিন এবং মানুষের আমি বিচার বিচার করব, হিসাব আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে নেবে। তো যখন তারা কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ অমুক অমুক মানব অমুক অমুক মানুষ আমার সন্তানদেরকে বিনা কারণে মেরে ফেলেছিল, ওখান থেকে কিন্তু আমরা কি জান্নাত যাওয়া কিন্তু আটকে যাবে। বুঝতে পারছেন? আর যখন আমরা এই হিসাবে করব, কোন হিসাবে? আমরা ফট করে জিন্নাতকে মারবো না। জিন্নাত কথা শুনছে না, শাস্তি দিলাম, কথা শুনছে না। আমরা কি করব? তার মাতা পিতাকে ডাকবো। মাতা পিতাকে ডাকার পরে তার মাতা পিতাকে বলবো,
মাতা পিতা যদি ভালো হয় তাহলে আপনাকে ভালো পরামর্শ দেবে, মাতা পিতা যদি খারাপ হয় তাহলে আপনারা, মাতা পিতা যদি বদমাইশ হয় তো আমরা কি করব, মাতা পিতাকেও বন্দি করে ফেলবো। এটা হয়ে গেল। এরপরে মাতা পিতা যদি খারাপ হয় তাহলে আমরা কি করব, আমরা সাই জিন্নাতকে বলতে হবে, যেহেতু সে নেতা, আমরা সাই জিন্নাতকে আমরা ডাকবো। দেখে তিনি হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব শক্তি দিয়েছে, তিনি পুরো ব্যাপারটা সলভ করে দিতে পারবে এবং পুরো চিকিৎসাটা উনি করে দিতে পারবে। তিনি যদি ইনশাল্লাহ চলে আসে তখন তার কাছে আমরা পুরো বিষয়টা ঘটনাটা আমরা বলবো। বুঝেছেন হজরত? এই যে সাই জিন্নাত দিয়ে এই যে গোলাম রসুল সাহেব চিকিৎসা করেন, এই যে গোলাম রসুল সাহেব সাই জিন্নাতটাকে কেমন হেল্প করে হজরত বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম জি, আসসালাম। আসলে ওনাদেরকে ডাকলে ওয়ালাইকুম ওনারা যদি খাতারনাক যে জিন হয় তো উনি বলে হজরত আপনারা জিনকে হত্যা করে দেন, তাহলেও অনেক সময় হত্যা করে দিই। আর তা নাহলে ওনারা নিয়ে চলে যায় সাথে, হজরত আমার কাছে ছেড়ে দেন, আমরা নিয়ে চলে যাই। আর বাকি যে ক্ষতি টতি করে যায় উনি হেসার করে দিয়ে যায়, অনেক হেল্প করে আর কি। আলহামদুলিল্লাহ। যাক হজরত, আমরা মোটামুটি বুঝলাম তো সাই জিন্নাত দিয়ে অনেক কিছু কাজ করানো যায়, তো ওনারা এরা করতাম সব বিষয়ে আপনাকে আস্তে আস্তে বলছি বিষয়টা। তো আমরা তাহলে সাই জিন্নাতকে ডাকবো, তো সাই জিন্নাত ডাকার একটা পদ্ধতি আছে, সিস্টেম আছে, পবিত্র কোরআন দিয়ে আমরা এই কাজটা করব। তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো? তো আমরা তাহলে বিনা কারণে যদি জিন হত্যা করি তাহলে কি হবে, মুদাব্বিরতে লোক লেগে যাবে, কিন্তু জিন্দেগিতে এই লোক খুলতে পারবেন না আর আপনারা। হয়তো বলবেন, হুজুর আমি তো আজ 10 বছর 20 বছর 5 বছর তো জিন হত্যা করছি, আমার তো কিছু হয় না। সাই জিনাতের খেয়ে দেয়ে কাজ নেই যে আপনার একটা মানে চুনোপুটি মুদাব্বিরের পিছনে সে এসে পড়ে থাকবে, তাই খেয়ে দেয়ে কাজ আছে বলেন? আপনার থেকে যখন বারবার নালিশ যাবে তখন তিনি চেক করবে, তখন তিনি যখন চেক করবে তখন কিন্তু আপনার উপরে তার ব্যবস্থা নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? আর যেটা নেবে এটা আল্লাহ তরফ থেকেই হবে, এটা মানে করতে পারবে না, এটা আল্লাহ তরফ থেকে হবে। যা হোক হযরত, কথা হলো এখন, এখন কথা হলো যে সাই জিন্নাতকে কিভাবে ডাকবেন লিখুন, যে সাই জিন্নাতকে বা জিনের বাদশাকে ডাকার পদ্ধতি। দেখুন জিনের বাদশাকে ডাকার পদ্ধতি।